আজকে আমরা চলে এসেছি রিসেপশনে। আমাদের তাড়াতাড়ি করে দাদা পাঠিয়ে দিয়েছে যে তোর আগে গিয়ে আনন্দ কর, আমি আর বৌদি পরে আসছি। তো দেখো আমার সাথে এই ভাইকে তো তোমরা চেনে চলে এসছে। আমাদের পুরো রিসেপশনের ভেন্যু হচ্ছে মোহনপুরে শুভাঙ্গন। তোমাদের পুরো এক্সপ্লোর করাবো, চলো দেখা যাক। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সব দেখাচ্ছি। চলো তোমাদের ভিতরে যাই। তো ফ্রেন্ডস, এখানে ঢুকতে দেখো রাধাকৃষ্ণ রয়েছে, আর উপরে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে। তো চলো দেখি আমাদের স্টলে কি রয়েছে, কি রয়েছে। তো এই স্টলে রয়েছে হচ্ছে কফি, পাশে লোক নেই, পরে তোমাদের জানাচ্ছি এখানে কি রয়েছে। এখানে মনে হয় দহি বড়া কিছু একটা থাকবে, আর এখানে আইসক্রিম রয়েছে। এখানে ফুচকার যে স্টল সেটা রেডি হচ্ছে, আর ওইটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো চলো আমরা এখন যেখানে বউ বসবে সেখানে যাই। তো এখানে মানে ক্যাটারিংয়ের যে সিস্টেমটা, এখানে আজকের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হয়েছে। এ দেখো এখন বাজে হচ্ছে মাত্র 7:15। তো জানি না, হয়তো 7:30 কি 8টা থেকে আই থিঙ্ক ব্যাচ বসবে। আমরা তো এখন খাবো না, আমাদের চলো উপরে যাওয়া যাক। তো চলো দেখি। সো ফ্রেন্ডস, এই যে আমরা চলে এসেছি, এখানে ক্যামেরাম্যান সব সেটিংস করছে ফটো ভিডিও এগুলো নেওয়ার জন্য। তো এই যে এইখানে যখন দাদার বৌদি আসবে এখানে বসবে, খুব সুন্দর করে সাজানো রয়েছে জায়গাটা, দারুণ লাগছে। এই যে এটা হচ্ছে আজকে আমার লুক, কেমন লাগছে তোমরা কমেন্টটা অবশ্যই জানিও। আর এই যে ভাই চলে এসছে রূপোর ব্রেসলেট পরে, সব ম্যাচিং করছে। তো চলো যা যাক। এটা পকোড়া স্টল নে, তো এখানে চিকেন পকোড়ার ভেজ পকোড়া, তাই তো? এটা হচ্ছে চিকেন, আর ভেজ কোনটা ভাই? এটা ভেজ চিকেন। চল আমরা এবার এটা ট্রাই করি। এখানে রয়েছে দই বড়া, চলো টেস্ট করে দেখবো। সো ফ্রেন্ডস, এখন নিচ্ছি দই বড়া। তুমি আমি হয়ে গেছি একাকার, কাছে এসো না, বলো কি আছে আমার। A few moments later. এই যে মেশোকে দেখো, মেশোকে খুব সুন্দর লাগছে। One hour later. এখন বসে পড়েছি খেতে, বাধ্য হচ্ছে 9:30, কারণ বাড়ি যেতে লেট হয়ে যাবে, সেই জন্য এখন বসে পড়েছি খেতে। তো চলো তোমাদের দেখাচ্ছি যে মেনুতে কি রয়েছে। এখানে রয়েছে মেনু, তোমরা একটু পজ করে দেখে নিও। এই যে ওয়েলকাম ক্যাটারার প্রেজেন্ট করেছে মেনুগুলো, তোমরা একটু পজ করে দেখে নিও। তো ফার্স্টে সুন্দর করে টেবিলে পেপার পেতে দিয়ে গেছে, বাটি এখানে নুনের কৌটো দিয়ে গেল, তখন খাবো। সো ফ্রেন্ড, দেখো ফাইনালি প্লেটও দিয়ে গেল, লাইভ ড্রপ মিনারেল ওয়াটার। তো এখানে দেখো প্লেটের খাবারের উপরে তাই কাগজটা দিয়েছে চিকেন সাটে, এর সাথে দিচ্ছে স্যালাড। এটা হচ্ছে নানপুরি আর চানা মশলা। এখন দিল মটন বিরিয়ানি, কিন্তু সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগছে, একদম নরম। দেখো চিকেন চাপ, এটা হচ্ছে চিকেন চাপ। তখন দিয়েছে চাটনি, পাঁপড়,
লাস্টে সন্দেশ, রসগোল্লা, হাজমোলা। ফ্রেন্ডস, কালকে তো হয়ে গেল রিসেপশন, আর আজকে হচ্ছে 23 তারিখ। কালকে আর ব্লগ করিনি কারণ আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো, দেখিনি যে চার্জ ছিল না। তো তারপরে ওই কন্যাযাত্রীরা এসেছিলো, তখন মোটামুটি একটু দাঁড়িয়েছিলাম। তারপরে বাড়ি চলে এসেছি, এই ধরো 11টা সাড়ে 11টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। তো গেছিলাম গাড়ি করে, এসছিও গাড়ি করে। এই গাড়ি দিয়েছিল রিসেপশন ভেন্যু অব্দি যাওয়ার জন্য, তো ওটা করেই গেছিলাম, আমার ওটা করেই চলে এসেছি। তো যাই হোক ফ্রেন্ডস, এখন ঘুম থেকে উঠলাম। আর সত্যি কথা বলতে ফ্রেন্ডস, স্টলেই যা খেয়েছি বেশিরভাগ, কিন্তু মেন কোর্সে তেমন কিছু খেতে পারিনি। যা তোমাদেরকে দেখিয়েছি ভিডিও ক্লিপস নেওয়ার জন্য, কিন্তু আর্ধেক কিছু খেতে পারিনি, কারণ বিরিয়ানি আমি খাই না সত্যি বলতে। আর যেহেতু জিম করি একদমই না, তো বিরিয়ানি আমি জাস্ট নেওয়ার জন্য, জাস্ট ভিডিওটা নেওয়ার জন্য নিয়েছিলাম, কিন্তু সাদা ভাত ছিল তাও আমি নিইনি, খেতে ইচ্ছা করছিল না লাস্টে। আর স্টার্টারে চিকেন পকোড়া, তারপরে আইসক্রিম একটু খেয়েছিলাম, দই বড়া, ওগুলো খেয়েছি, সেজন্য আর ইচ্ছা করেনি। তো সেই জন্য বিরিয়ানি বলতে গেলে ওয়েস্ট করাটা দেখো ঠিক না, তবুও কী বলতো দিয়েছিল এখন ভিডিও ক্লিপস না জন্য, তো আমি খেতে পারিনি। মটনটা তো বিশেষ করে নরম ছিল, কিন্তু খেতে পারিনি। আর বিরিয়ানিটা একদমই অত ইয়ে ছিল না, একবার দুবার মুখে দিয়ে আমি ফেলে দিয়েছি, পুরোটা খেতেই পারিনি, ইচ্ছাই করছিল না। আর তাছাড়া যেহেতু জিম করে খেতে পারিনি, আর সন্দেশ রসগোল্লাটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু খাইনি। আমার পাশে যে বসেছিল ভাই আর মামা, ওরা খেয়ে নিয়েছে। তো যাই হোক ফ্রেন্ডস, আর কি বলবো, আনন্দ হয়েছে এইটুকুই। তো রিসেপশন ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে, ভালো লাগলো চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবে। আর আমার লুক মাই ইউনিক ব্লগস চ্যানেলকে তোমরা কিন্তু অনেক অনেক সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগে। টাটা।